না না তোরে না গোটা মাতিয়া বাদে বসতিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই যে যেখান থেকে এই ভিডিওটি দেখরা বা দেখবা বা আমার আইডিতে যারা যুক্ত আছেন বা দেশ বিদেশ থেকে যারা আপনারা এই ভিডিওটা দেখবা, আপনারা সবাইরে আমি সুস্বাগতম জানাইলাম। আমি আইছিলাম একটা কাজে আমাদের আল্লাদাত চা বাগানের বরগুল নামক স্থানে। এটা আল্লাদাত চা বাগানের হইতে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার উত্তরে গহীন জঙ্গলের মধ্যে। এখানে আইসা আর পর আমি পাইলাম আমার এক পরিচিত বড় ভাই। উনি বাংলাদেশের এক সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দেশ স্বাধীনের পর উনি আবার আসেন। এই গহীন অরণ্যে জঙ্গলের মধ্যে আমার এই মুক্তিযোদ্ধা ভাই আব্দুল মালিক রে পাইয়া আমি তার একটু বাইশ নিলাম, আপনারা শেয়ার করলাম ও কারণে, কারণ উনি প্রকৃতির সাথে বড় হয়েছেন, এখানে তার জন্মও হয়েছে। এই জায়গা থেকে তাই যুদ্ধত গেছেন, যুদ্ধর পরে তাই বাঁচিয়া আইসেন, আবার পরে আবার এই জায়গাটা তাই বাঁচিয়া নিছেন। পিছনে যে গোড়টা দেখায় ওটাও তান। তো আমি এখন মুক্তিযোদ্ধা আমার আব্দুল মালিক ভাইয়ের সাথে আলাপ করতেছি, আপনারা শুনুন। তো আব্দুল মালিক ভাই ভালো আছেন নি? জয় 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 আছে, আলহামদুলিল্লাহ। তো আপনি মুক্তিযোদ্ধাত যে সময় গেছিলা তখন কিতা ও বাড়ি থেকে আপনি মুক্তিযোদ্ধার যাত্রা শুরু করছিলা না অন্য কোনো স্থান থেকে গেছিলেন? না, অন্য স্থান থেকে গেছি। অন্য স্থান থেকে? অন্য স্থান থেকে গেছি। এই ফতেবাগ গ্রামের বাগানের পেছনে আছে একটা আলিমপুর গ্রাম। জি জি, এই বাগানে আমি ফতেবাগ বাগানের পাশে যে আলিমপুর গ্রাম, হ্যাঁ, ওই গ্রামও আসলে তখন? এইখান থেকে আমি মানে এই আলিমপুর গ্রামের ঠিকানা দিয়ে আমি কোনো ঠিকানা লিপিবদ্ধ করাই আপনি মুক্তিযোদ্ধাত গেছেন? হ্যাঁ, ওই ঠিকানা দিয়ে আমি মুক্তিযোদ্ধায় গেছি। প্রথমে মুক্তিযুদ্ধের স্থান আছিল কোন জায়গা আপনার? এই সোনাকিরা। সোনাকিরা এটা জায়গাটা কোন জায়গায় পড়ছে? সোনাকিরা পড়লো এটা ওই উজানডির গেছে। উজানডি বলতে উজানডির ভারত না বাংলাদেশ? ভারত 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 ভারত। তখন আমি উজানডিটা কি এই গেছি আমি খলখলি ঘাট। সোনাকিরা থাকি গেছি আমি খলখলি ঘাট। আচ্ছা, এইখানে গিয়ে আমি ট্রেনিং দিয়েছি প্রায় কম বেশি বেড়ে কিনে 1 মাস হবে। এই আমাদের বারুদার দুবাগর সুবেদার আসলা, এই সুবেদারে ট্রেনিং দিয়ে আইছে। বারুদার সুবেদার সাহেবের নাম মনে আছে নি? নামটা মনে নাই আমার। আচ্ছা, সমস্যা নাই। তাই আমরা ট্রেনিং দিয়ে আইছি। ট্রেনিং সেন্টার কোন জায়গাতে আছে? প্রাথমিক ট্রেনিং সেন্টার প্রথমে মানে খলখলিঘাট, আর এখানে আসিল মানে মানে স্থান কদিনের রোয়ার স্থান ছিল ওই সোনাকিরায়। সোনাকিরা ভারতে কিছু মানে পেট পারোটা তার কিছু দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আপনারা ট্রেনিং সেন্টার অধীনে যে ট্রেনিং করাইছেন ক্যাপ্টেন আসলে তার নাম কিতা আছে আপনার স্মরণ আছে নি? এখন এন্টান্ন উস্তাদ আপনার নাম স্মরণ রয়েছে না, তবে এখন মানে আমরা বাংলাদেশের আসলা এখন এই নামটা আছে সাজি দেখা দক্ষিণের বাংলা। প্রথম ট্রেনিং স্থান কোনটা আপনার? প্রথম ট্রেনিং হইল গিয়ে আমার ইয়েতে এই সোনাকিরায় আর খলখলিঘাট, এই 2 জায়গায় ট্রেনিং। আর এরপরে আমরা লোয়ারবন গিয়ে ট্রেনিং দিয়েছি। ভারতের লোয়ারবন? ভারতের লোয়ারবন। আর আটগামে কি বলছি কইছিলে? আটগাম গিয়ে মানে লাস্টে গিয়ে যুদ্ধ করছে কাছাকাছি, মানে ট্রেনিং শেষ। জকিগঞ্জের আটগাম? হ্যাঁ, জকিগঞ্জের আটগাম। ট্রেনিং শেষ গিয়ে এরকম গিয়া এখানে যুদ্ধ করছে। প্রথমে যুদ্ধ, বড় যুদ্ধ হয়েছে, খুব বিরাট যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের সময় আমরা মুক্তিযোদ্ধারা মারা গেছিল? অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে এখানে।
তখন আমরা এখানে থেকে যাতে না পারি আমরা কারাবালা ক্যাম্প আছে ক্যাম্পে গিয়ে স্থান লেগেছি। তো এখানে যে ক্যাম্প আসলা এই ক্যাম্প আপনারা কতজন মুক্তিযোদ্ধা আসলা? আসলাম প্রায় 60-70 জন মতো 60-70 জনের মতো মুক্তিযোদ্ধা। আসলাম। তো প্রথম যে ট্রেনিংটা আপনারা করছেন ভারত, 12 এটা লোহারবন জায়গাটার নাম। জায়গাটার নাম দুয়ারবন। এটা করিমগঞ্জের পাশে আশেপাশে না? না, এটা অনেক দূর, এটা আসামের সাইডে দিয়ে, আসাম প্রদেশের, আসাম রাস্তায় আসামের কাছাকাছি। কাছাকাছি। তো আসামর যে সেন্টারও আপনারা ট্রেনিং নিছিলা, আচ্ছা, তখন এখানেও আপনার ট্রেনিং অফিসার খেয়ে আসলে আপনার মনে আসেনি? ট্রেনিং অফিসার মানে ওই আমরা কর্নেল দত্ত তাই সিআর দত্ত, কিয়া দত্ত কর্নেল সিআর দত্ত সব আসলা। আসলা, মানে আমি আরো অন্যান্য মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এটা শুনছি। ভারতের কিছু স্যার সকল আসলা, এরা সকলের নাম, তার নাম চিনিয়ে না, জানিও না তার নাম। এটা আচ্ছা মালিক ভাই, আপনার মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ের সবচেয়ে স্মরণীয় কোনো বিষয় আপনার মনে আসেনি? স্মরণ যেমন একটা বিষয়ে আপনি গিয়া সামনে দাঁড়াইছেন, তখন আপনার একটা ভয়াবহ রূপ ধারণ করছে, তখন এই অবস্থা থেকে যে আপনি মুক্তিযোদ্ধা চলাকালীন সময় বাঁচিয়াইছেন, হ্যাঁ, সরাসরি যুদ্ধ করছেন, এই ধরনের কোনো ধরনের কিছু স্মৃতিচারণ আপনার মাইন্ডে আসেনি? আপনি কইতে পারবেন? আমরা যে মানে যে আমরা যে এই জায়গাতে আমরা গেছি যুদ্ধ করতে গিয়া, আমরা কোনো পয়সার লোভেও গেছি না, আমরা দেশ রক্ষা লাগি গেছি, মা বোনের মানিজ্যত পাঠাইতাম করি আমরা গিয়া মরছি। দেশের স্বার্থে গেছেন, দেশ রক্ষা করার লাগে গেছেন। দেশের স্বার্থ হয়ে গেছি, হ্যাঁ। আমরা কোনো পয়সার 7ই মার্চের শেখ সাহেবের ভাষণ শুনি আপনারা আমরা উদ্বুদ্ধ হয়েছেন। হ্যাঁ, 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 ঠিক তখন আপনার বয়স কত আছে? তখন আমার বয়স 20 আছিল। তখন 20। আমি বর্তমান রানিং বয়স তো আপনার স্বাধীনতা, চলে 20 মানে চলে এই সময় তখন রানিং 20। 20। আর আমরা মুক্তিযুদ্ধকালীন সময় থেকে যদি এ পর্যন্ত হিসাব করি, তাহলে আপনার রানিং বয়স হবে ওই বগিয়া তোমার প্রায় 73-74 ইলেখান। জি। হ্যাঁ। তো এই সুযোগ সুবিধা সরকার থেকে তো আপনি রীতিমতো এগুলো ফাইরে হতো। আর আপনি বগর বাড়ি আপনার যা দেখলাম আমি, কেন আপনি কেন কিতা স্থায়ীভাবে থাকবো আনি না অন্যত্র কোনো জায়গা টাকা কিনছো? এটা তো বাগানের জায়গা, বাগানের এলাকা বাগানের জায়গা, জায়গা কিনছেন নি? জায়গা নতুন ঘর বানানির লাগিয়া বা বানানির সামান্য জায়গা কিনছি, এখন গড়ের লাগে আবেদন করছি, সরকারের গেছে মানে গড় দিবা কইছেন, আবার দিবা কইছেন, আবার দেওয়ার কোনো কথা নেই। আচ্ছা মালিক ভাই, এতটুকু আপনারে কথাবার্তা শুনিয়া খুব ভালো লাগলো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো শুনলাম আমরা বাংলাদেশের একজন সূর্য সন্তান, যার নাম হচ্ছে আব্দুল মালিক। ওনার আব্বার নাম হচ্ছে রেখই মিয়া। উনি আছেন বর্তমানে আমাদের আল্লাদা চা বাগানের প্রায় বাগান উত্তর দিকে একটা ফাড়ি, দক্ষিণ শাহবাজপুরের সংলগ্ন বরগুল হয় এই জায়গাটার। এই জায়গাটার নাম হলো বরগুল। আমি একটু দেখাইলাম আপনার এদিক দিয়েও যে কারেন্ট বৈদ্যুতিক একটা খুঁটি দেখা, বৈদ্যুতিক খুঁটি থেকে এই খুঁটিটার যে বোর্ড লেখা থাকি লাইন আছে, সেই লাইনটা গেছে কিন্তু আমরা শাহবাজপুর ইউনিয়ন পর্যন্ত এবং শাহবাজপুরের আশপাশ পর্যন্ত। এই হলো বরগুল এলাকার চিত্র, আমি যা আপনাদেরকে দেখাইলাম। এই গহীন জঙ্গলে আমরা একজন বীর মুক্তিযোদ্ধা পাই, আমার খুব ভালো লাগলো। আপনারাও যদি ভালো লাগে মুক্তিযোদ্ধার এই সমস্ত কথাবার্তা শুনিয়া এবং স্মৃতিচারণ শুনিয়া, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করিয়া অন্যরা বিষয়টা দেখার লাগিয়া সুযোগ করিয়া দিবা। পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আবারও কোনো মুক্তিযোদ্ধা কিংবা অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আপনাদের দিকেও কামনা করিয়া আমি আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। তো মালিক ভাই, আপনার যে কেন আসুন আপনি, আপনার এই বরগুল এরিয়ায় মোট কতটা ফ্যামিলি আছে এখানে?
দশ পরিবার আছে, 10-15 পরিবার। 10-15 পরিবার। তো এখানে আপনাদের কোনো সমস্যা তো হয় না? না, কোনো সমস্যা নেই, কোনো ধরনের সমস্যা হয় না? কোনো ধরনের সমস্যা নেই। নির্বিঘ্নে আপনারা নির্ভয়ে থাকতে পারবেন? হ্যাঁ, এই থাকতে পারে। হ্যাঁ, এইটা জানার লাগে আমি আপনারে আবারও ভিডিওতে আনলাম। আর বিশেষ করে এই পর্যন্ত আপনারা শাহবাজপুরে মোট কতজন মুক্তিযোদ্ধা জীবিত আছেন? জীবিত এখন বর্তমানে মনে হয় 40 থেকে 50-এর কোটায় হবে। 50। 40 থেকে 50-এর ভিতরে। এটা গতদিন আমাদের আর একজন মুক্তিযোদ্ধাও হয়েছে। তো আচ্ছা মালিক ভাই, আপনার বলাটা হোক, আপনি তো সুন্দর মতো সুস্থ মতো আসেন দেখি, আর আমি আরও আল্লাহর কাছে আপনার নেক হায়াত দরাজ স্বরূপ আল্লাহর কাছে এটা দোয়া আমি করেন যেন। দোয়া করি। আর যারা প্রয়াত মুক্তিযোদ্ধা মারা গেছেন, আমি তাদের আত্মার মারফিরাত কামনা করি। আমার ভিডিও এখানে শেষ করি। খোদা হাফিজ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।